বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক ইসলামপন্থী ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই, ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আসুন আমাদের স্বার্থকে একটা স্বার্থে আমরা এক হতে পারি। আমরা প্রত্যেক ইসলামী রাষ্ট্র চাই। পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে। আমি চাই খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে হবে, আজ হোক কাল হোক। তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দিব নাস্তিক আর কাফেরদেরকে, ওখানে কথা বলার লোক লাগবে, ঠিক কিনা বলেন? তো দেশই হাতছাড়া হয়ে যাবে। আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক হয়ে যাব। কার গোল টুপি কার লম্বা টুপি এটা দেখব না, কে আলিয়া কে কওমি এটা দেখব না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে। বাংলাদেশে আদায় হচ্ছে। সুদীর্ঘ 50 বছরের দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই, জাতির সাথে ধোঁকাবাজি করছে 50 বছর। দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে, ফ্যাসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন, আগামী 50 বছরেও সুযোগ আপনাদের আর আসবে না। এখন সংলাপে বসুন, কাছাকাছি আসুন। পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনোদিন বাংলাদেশে সার্থকতা আনবে না। পলিটিক্যাল নন পলিটিক্যাল সকল ইসলামপন্থী পীর মাশায়েখ আলেম ওলামা ডানপন্থীকে এক প্ল্যাটফর্মে আনুন, ইসলামের স্বার্থ রক্ষা করুন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করুন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান। স্বাধীনতা আজকে বিপন্নের মুখে, কে কি বলবে আমি তা জানতে চাই না। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আমার ভাইয়েরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো। বাংলাদেশে মানবতা সমুন্নত আছে, এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা। রুগী মরার আগে, অর্থাৎ রুগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ, তার পরিমাণ হচ্ছে $2.7 ট্রিলিয়ন। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া, এটা লাথি খাইতেও জানে।
এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই। এটার হিম্মত নেই বাংলাদেশে হাত দিবে। বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে। সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে। কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে, খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা 2500 বছরের সভ্যতার লালনবুড়ি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। যদি তা করতে চান, হার্ড ইউনিটি, সুদৃঢ় ঐক্য লাগবে। আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি? সেকুলারিজম, কমিউনিজম, লিবারালিজম, এটা সেকুলারিজম? আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী। সেজন্য বলি, ইসলামী আদর্শ সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই। আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে। পরিশেষে একটা দাবি করব, আমার দেশে এখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেই সই লোক যখন তখন আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ তার হাবিবের নাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন, ঠিক না ভাই? ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না, আমাদের দৃঢ় শপথ রাখতে হবে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতার দোহাই, মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেয়াদবি করে, শরীয়তের ভাষায় তাকে বলা হয় শাতেম। কি বলা হয়? শাতেমের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। চান কিনা? আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই। এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে? বাঙালি কি হতে পারে? বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে। আল্লাহ তার হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, শাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি করা না হয়, জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে, আইন হাতে তুলে নিবে। যে বেয়াদবি করবে সরকার তার বিচার করবে। বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়া মুরতাদ, নাস্তিক, কাফের, শাতেমের বিচার আদায় করে নেবে বাংলাদেশ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা কথা, একটু বসেন। অনেক আলোচক আলোচনা করে না, কথা বলে না। অনেকের স্লিপ অফ টাং, ভুলবশত জিহ্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায়। সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায়। তো একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বলে ফেলেছিল, যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান, সেরা বাবা হতে চান, সেরা নবী হতে চান, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করতে হবে। এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে। আমি তাকে ফোন দিয়েছিলাম, আপনি দ্রুত আসুন, বক্তব্যটাই উড্ডু করুন, তবা করে নেন। উনি বলছে, হুজুর আমি তো দূরে চলে আসছি, আপনি জনগণকে বিষয়টা বলে দিয়েন। এই কথাটা ভুলে হলেও তার দ্বারা কুফর হয়ে গেছে। তিনি তবা করবেন, আল্লাহ থেকে মাফ করুক। আমরা তবা করিনি। পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আগের পরের ছোট বড় সকল প্রকার শিরক কুফর নেফাক কবিরা সগীরা গুনাহ থেকে আল্লাহ আমাদের মাফ করুক। পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।